টাকার বিনিময়ে বিদেশি ডলার পাইয়ে দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল বীজপুর থানার পুলিশ। বুধবার সকালে ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। ধৃতরা হলো রাজু বিশ্বাস এবং আফতাব করাদি। টাকার বিনিময়ে বিদেশি ডলার পাইয়ে দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল বীজপুর থানার পুলিশ। এদিন সকালে ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। রাজু বিশ্বাস ও আফতাব করাদি। রাজুর বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এবং আফতাবের বাড়ি বাংলাদেশে। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে কাঁচরাপাড়া মন্ডল বাজার এলাকায় টাকার বিনিময়ে বিদেশি মুদ্রা দেওয়ার নাম করে নদিয়া জেলার তাঁত শিল্পী আকবর শেখকে ডেকে পাঠায় ধৃত দুই ব্যক্তি। সেখানে 1 লাখ টাকার বিনিময়ে সৌদি আরবের একটি মুদ্রা ও টিনের কিছু কয়েন দিয়ে এলাকা ছাড়ে। কিছুক্ষণ বাদে ওই ব্যক্তি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বীজপুর থানার দ্বারস্থ হন। অভিযুক্তদের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। টাকা কালিনারপুরের সঙ্গে আমার সঙ্গে দেখা হয়, যে ছেলেটাকে ধরে নিয়ে এসেছে। না আমি ঠিক বলতে পারলাম তা যাই হোক আর কি, আমিও লোভে পড়ে আমি বলেছি যে হ্যাঁ টাকার বদলে টাকা দেবো, যতক্ষণ নেবো এইভাবে বলে আমার সঙ্গে 1 লাখ টাকা নিয়ে নেয়। ওই টাকার বদলে টাকা দেবো, ওই যে 600 এরিয়াল। এইবার তোমার কি আমাকে একটা টাকা দেখিয়ে এইবার টাকাগুলো আমাকে বলে কি যে এইবার তাহলে টাকা নিয়ে আয়। এই টাকাটা নিয়ে এসে আমি বলছি কালিনারপুর দিই, তা বললো না কাঁচরাপাড়ায় চলে আই। দিয়ে কাঁচরাপাড়ায় এসে এই মন্ডল বাজারের এখানটায় একটা মাছের মার্কেট আছে, ওই গলিতে নিয়ে গিয়ে আমার সঙ্গে টাকাটা কেড়ে নেয়। 1 লাখ টাকা দিয়ে টাকাটা কেড়ে নিয়ে বললো কি যে চা চলে যা। দিয়ে আমাকে একটা ফলস একটা ব্যাগ দেয়, তাতে কিচ্ছু নেই। দিয়ে আমি বাধ্য হয়ে থানায় আসি। থানাতে সিসি ক্যামেরায় ওনাকে দেখেছে, দেখে খানিকটা পরে ধরা পড়ে যায়। আপনার সঙ্গে এদের পরিচয় কিভাবে হলো? ওই যে বললাম কালিনারপুর তোমার গিয়ে ওর সঙ্গে আমার সঙ্গে পরিচয় হয়েছে। কিভাবে মানে কালিনারপুর কোথায়? কালিনারপুরের স্টেশনেতেই ছিলাম। হ্যাঁ, পরিচয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বীজপুর থানার পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে নগদ 48,000 টাকা ও টিনের কয়েন তৈরির কাঁচি সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা জানতে চেয়ে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টাইম।